বুঝতে পারছে তো নাই। ওই যে ছেলেটা লাতেই টাকা ওই যে দাঁড়িয়ে দুড়িয়ে দিল, সেদিন বিকে আসতেছিল, তাকে আজকে বুঝতে পারছে তো না, এখনো দেখতেও পাচ্ছে। রাইকার জঙ্গল থেকে বাঘের আতঙ্ক কাটতেই নতুন আতঙ্কে এবার ভূতের। এবার হুড়ার রাকাব জঙ্গলে ঘনিয়ে আসছে রহস্যময় অশুভ ছায়া। স্থানীয় বাসিন্দাদের দাবি, জঙ্গলের মাঝ বরাবর পাকা রাস্তা, আর তা দিয়ে যাতায়াত করলেই আক্রমণ করছে এক অজানা শক্তি। অর্জুনজোড়া গ্রামের একাংশের অভিযোগ, কোনো অজানা প্রাণী নয়, বরং কোনো অশুভ শক্তি আছড়ে পড়ছে পথচারীদের উপর। এক গ্রামবাসী গুরুতর আহত হয়েছেন বলেও দাবি ওঠে। তার শরীরে নাকি আঁচড়ের চিহ্ন রয়েছে। গ্রামের বাসিন্দারা বলছেন, ওই প্রাণীটিকে প্রত্যক্ষ করেছেন অনেকেই। কারো মতে সেটা কোনো বিশাল ছায়ামূর্তি, কারো মতে অদৃশ্য এক উপস্থিতি। ভয় এতটাই দানা বেঁধেছে যে এখন ওই রাস্তায় পা রাখতেই নারাজ এলাকার মানুষজন। কার্যত জঙ্গলে যাতায়াত বন্ধ করে দিয়েছেন সবাই। যারা যাচ্ছেন জঙ্গলে তাদের হাতে রয়েছে লাঠি সোঁটা। অবশ্য ঘটনার কথা জানাজানি হতেই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফে এলাকায় শুরু হয়েছে সচেতনতা প্রচার চালিয়ে বোঝানো হচ্ছে এই ভয় অমূলক। বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আছে এই ঘটনার, তবে তাতে খুব একটা কাজের কাজ কিছু হয়নি। এখনো আতঙ্কই গ্রাস করে রেখেছে গ্রামবাসীদের। এই ঘটনায় রহস্য বাড়ছে প্রতি মুহূর্তে। সত্যি কি কোনো অশরীরী ঘোরাফেরা করছে রাকাব জঙ্গলে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? উত্তর খুঁজছে গোটা এলাকা। মানে এই এক্সেলেটর দিতে দেয়নি আর যেটা ভাবে মোটরে আমি আসবো আমাদের গাড়ি। আর কোথায় আর এই জায়গাটা ছিল, এটা ভালো হয়ে গেছে এই জায়গাটা, আর এইখানটা একটু ছিল, এটা ভালো হয়ে গেছে। যে জায়গাটা ছিল সেটা ভালো হয়ে গেছে প্রায়, কোনো আর আমার অসুবিধা নাই। অসুবিধার দিকটা আমার কিছু নাই, তবে মানে আতঙ্ক একটু লাগতেছিল ভালো। তখন আমি ওই ঝাড়ফুঁক গেলাম ওইখানে, নখে করে ইয়া করেছিল, এমনি ওই ধরে হাতে মোটরের দিন এইভাবে ধরেছিল এইভাবে, বুঝলে তো। আমি কোনো দেখতে পাইনি জিনিস যে আমার ওইটা কিছু কেউ ধরছে না কি, হঠাৎ আছে গাড়িটা আমার অ্যাক্সেলেটর লিখতে দিছে না আর হাতটাকে, এটা ফরকাই দিন দিয়েছে। কত বড় জন্তু? জন্তু আমি দেখতে নাই ভাই, কিছু বুঝতে পারি কিছু দেখতে পারি না, কিচ্ছু না। দেখার মতো আমি কিছু জিনিস দেখিনি, যেটা দেখি সেটা মিথ্যা কেন বলবো। ওই যখন আঁচড় মারলো তখন বুঝতে পারেননি? না, এইভাবেই করেছে যেমন। তো আমি পেছন দিকে আইনেও ভালছি, কিন্তু আগে দিকেও ভালছি, সামনের দিকে সাইডেও ভালছি, কিন্তু কোনো কাকেও দেখতে পাচ্ছি। কিন্তু আমি তো একা, আর আমি তো সাহসের লোক, আমি কোনো যে ভয়ে আসি তা আলাদা, ভয়ের কোনো কারণেই আমার নাই। কিন্তু আজকে হয়ে গেছে, কি করবে। তো কি কোথা থেকে আসছিলেন আপনি? আমি আসতেছিলাম গ্রাম ফেরি করে বাগাটার গ্রাম থেকে। কতদিন আগে? লক্ষ্মীবার আগে লক্ষ্মীবারে বলছি তোমার ওই মানে ওই দুর্ঘটনা হয়ে গেছে। আর কি বলবেন না, গ্রামে কি করে জানাজানি হলো বিষয়টা? সেটা আমি বলতে পারছি না। মানে ওই আতঙ্ক বলছে যে একটা মানুষ মারা গেছে, ওই নিয়ে হইতে পারে, এমন হবে, সেটা আমি কি মানে ওটা বলতে পারি বলো। ভয়টা প্রাণীর না ভূতের? না মানে আতঙ্ক মানে যেমন একটা বিদ্যুৎ মতন হাওয়া আছে, ওইটা পেয়ে গেছিল মনে হচ্ছে। ভূতের হোক আর মানে প্রাণীর হোক, প্রাণীর লই। তবে এমনি কোনোদিন শুনেছিলেন? কোনদিন শুনি নাই, এইটাই হলে কদিনের ভিতরে। কদিনের ভিতরে কি হতে পারে কোনো বুঝতে পারছি না আমরা। তো আপনারা আগে জঙ্গলে যেতেন? সব দিনে যাই না জঙ্গল গেলে আমাদের কাজ নাই যাবো, আমাদের জঙ্গল দেখতেই যাবো। পাড়া পাতার দরকার, আমাদের কাঠমুঠের দরকার, আমাদের জঙ্গল ছাড়া কাজ নেই। কিন্তু যাই আনা ওই কোনোদিন আতঙ্ক দেখতে পাইনি। আর এইটা কদিনের ভিতরেই আতঙ্ক দেখতে পাই। কি হতে পারে বলুন তো? কোনো বুঝতে পারছে তো নাই। ওই যে ছেলেটা লাতেই টাকা ওই যে দাঁড়িয়ে দুড়িয়ে দিল, সেদিন বিকে আসতেছিল, তাকে আজকে বুঝতে পারছে তো না, কোনো দেখতেও পাচ্ছে। আর যা কিছু শুনলাম এখানে, যে কি একটা অদ্ভুত একটা প্রাণী বেরিয়েছে, যেটা সমস্ত শরীর নাকি লোমে ভরপুর আছে, চোখ টোকগুলো দেখা যায়নি। তো এটা শোনার পর আমারই আতঙ্ক লাগছে, যে আমিও প্রায় এটা দিয়ে আমার মতো অনেকেই যায়। আর বেশিরভাগ যেহেতু এটা জঙ্গল এলাকা, ফাঁকা এলাকা, তাই এটা মানে একটা সবার জন্য আতঙ্কের ব্যাপার। তো এই পরিস্থিতিতে কিভাবে যাতায়াত করবেন? এটা যাতায়াত করা মানে এবার এটা এড়িয়ে চলতে হবে, এই ব্যাপার অ্যাভয়েড করতে হবে। কারণ কি মানে যতক্ষণ পর্যন্ত এই রহস্যটার উন্মোচন হচ্ছে ততক্ষণ অব্দি মানে একটা আতঙ্কের ব্যাপার। আমি দেখি নাই, কিন্তু যা শুনলাম একজনের কাছে, একজন সেরকম ব্যক্তি, বরিষ্ঠ ব্যক্তি, তার কাছ থেকে যা শুনলাম, তাতে সে তো মিথ্যা বলবে না।
হ্যাঁ আর কি ঠাট্টারে সেও তো বলছে যে আমি আতঙ্কে আছি। আর আমি কিছুদিন আগে পুরুলিয়াতে বাঘের আতঙ্ক ছিল, এবার নতুন একটা আতঙ্ক তৈরি হচ্ছে। এর মধ্যে পুরুলিয়ার এই রাস্তায়, জঙ্গলের রাস্তায় যাতায়াতে আপনারা কতটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন? না স্বাচ্ছন্দ্য বোধ করছি না, একটা আতঙ্কের মধ্যে স্বাচ্ছন্দ্য বোধ নেই। কিছুদিন আগে সে একটা মানে একটা ভয়ানক ব্যাপার ছিল, সেটা চারদিকে বাঘ 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 সবার একটাই ছিল। আর এখন যেটা শুনলাম এটা তো আরো মানে ওইটা যদিও জানো বাঘ তার আচার প্রকৃতি সবকিছু জানা আছে, কিন্তু এই প্রাণীটা যেটা শুনলাম এর ব্যাপার তো একদম মানে অচেনা মানে কি ব্যাপার। আমরা জানি যে বাঘ যদি হয় সামনে আসবে সে আক্রমণ করবে, কিন্তু এই প্রাণীটা কেমন প্রাণী, দূর থেকেই আক্রমণ করতে পারে বা কি করতে পারে, এটা তো মানে অদ্ভুত একটা ব্যাপার। দাদা, এই যে রাকাব জঙ্গলে লাঠি সোঁটা নিয়ে আপনারা পারাপার করছেন কেন? এইখানে কি সব বেড়াচ্ছে বলছে, আমরা তো চোখে দেখি না। হ্যাঁ, মানে কি বলছে লোকজনকে দমায় ইয়া করছে নাকি, কি করছে? চালচি করছে। নোচানোচি করেছে। তো কমে শুনছে, ভয়ে আছেন, আতঙ্কে আছেন? হ্যাঁ তার জন্য এটা এই যে লাঠি নিয়ে ঘুরে বলছে এটা হয়ে যাওয়া আশা করছি। কি নাম আপনার? আমার রূপলাল। আমরা গতকাল গিয়েছিলাম আর কি ওখানে রাকাব জঙ্গল অর্জুন জেলার পাশে যে কিশোরগড় সেখানে আমরা দেখলাম ওই গ্রামগুলি পাশাপাশি যে 4টি গ্রাম উদলুম অজুরজোড়া বা কিশোরগড়ের ওই সন্নিহিত অঞ্চলগুলো আর কি, সেখানে মানুষরা চরম আতঙ্কে আছে। আতঙ্ক মানে আমরা যেটুকু জানলাম যে ওখানে কয়েকদিন আগে একটি ছেলে, 17 বছরের একটি ছেলে সেই জঙ্গলের মধ্যে যে কোনো কারণেই হোক না কেন মারা পড়ে আর কি। হ্যাঁ, অনেকেই বলেন অপঘাত, অনেকেই বলেন সুইসাইড, এই নিয়ে আছে। যাই হোক, তারপরের থেকে দেখা যাচ্ছে যে ওই গ্রামের মানুষরা এরকম একটা আতঙ্ক ঝরাচ্ছে যে ওখানে মোটরসাইকেল নিয়ে কেউ গেলেই কিন্তু সেখানে থেমে যাচ্ছে, এবং কেউ আবার বলছে যে সেখানে এসে আক্রমণ, কেউ কোনো একটা অলৌকিক শক্তি এসে নিয়ে আক্রমণ করছে, কখনো হাত পায়ে আঁচড় মারছে, এইরকম আর কি। স্থায়ীভাবে ওই গ্রামের লোকেরা কি হলো, ওই রাস্তা দিয়ে পেরোনো বন্ধ হয়ে গেছে। এমনকি যারা ওখানে কাঠ এবং পাতা সংগ্রহ করে জীবিকা অর্জন করেন তারা ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করতেও কিন্তু ভয় পাচ্ছে না আর কি। স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলের পাশাপাশি স্কুলগুলিতে যাওয়া আসাও প্রায় বন্ধ করে দিয়েছেন, এবং রাত্রেবেলায় তো দূরের কথা, দিনের বেলাতেও কিন্তু যাচ্ছে। আমরা এই খবর পাওয়ার পর আমাদের কাছে যখন ওই গ্রাম থেকে খবর আসে, আমরা মঞ্চ থেকে আমরা কয়েকজন ওখানে যাই, জেনে পুরো বিষয়টা আমরা ওখানে গ্রামবাসীর সাথে কথা বলে যেটুকু বুঝতে পারি যে ওরা একটা আতঙ্কে এবং গুজবের মধ্যে দিয়ে পড়েছে আর কি। চরম আতঙ্ক এবং গুজবের ফলে নানা রকম সমস্যা তৈরি হচ্ছে। তো আমরা সকলের সাথে কথাবার্তা বললাম এবং গ্রামবাসীকে নিয়ে সেই স্পটে গেলাম আর কি, যেখানে এই ঘটনা ঘটেছে, হ্যাঁ, বা আর কি যেখানে আতঙ্ক ছড়িয়েছে। আমরা রাত্রি পর্যন্ত প্রায় ওখানে ছিলাম, 8টা-9টা পর্যন্ত। কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। ইতিমধ্যে আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছিলাম, পুলিশ প্রশাসনও সেখানে আসার পর সেখানে 2জন সিভিক পুলিশকেও পোস্টিং করেছেন আর কি, যারা ওখানে থাকবে আর কি, এবং গ্রামের মানুষকে আমরা অ্যাওয়ারনেস করলাম এবং দুটো আমরা বার্তা দিলাম। একটা হচ্ছে যে যারা গুজব রটাচ্ছে, কয়েকজনকে দেখলাম সক্রিয়ভাবে গুজব রটানোর চেষ্টা করছে, তাদেরকে আমরা একটা দিলাম, আলটিমেটাম দিলাম যে গুজব রটালে কিন্তু আইনগত যে ব্যবস্থা আছে সেইটা আমরা নেব। আর দ্বিতীয় হচ্ছে আমরা বলেছি যে যদি ভূত পেতনি এইসবের যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে আমরা 5 লক্ষ টাকা তাদেরকে পুরস্কৃত করবো। এই দুটো বার্তা আমরা দিয়ে এসেছি। আজকে যেটুকু আমাদের কাছে খবর এসছে যে আপাততভাবে গ্রামটি অনেকটাই সে আতঙ্ক মুক্ত হতে পেরেছে এবং সেই রাস্তা দিয়ে যাওয়া আসা করছে আর কি। আমরা চাই যে এইরকম ভূতের গুজব না ছড়িয়ে মানুষের মধ্যে আতঙ্ক ফেলা ঠিক না।